সমগ্র ঐশ্বর্যস্য, সমগ্র বীর্যস্য, সমগ্র যশ। এবার বলেন সমগ্র শ্রী। শ্রী কথার অর্থ হলো সুন্দর। আমরা যখন কৃষ্ণ বলি তাহলে শুধু কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রী শব্দে প্রেমময়ী রাধা রানী, তাহলে রাধা সংযুক্ত কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। তাহলে কৃষ্ণ কখনো একলা থাকেন না, তিনি রাধা রানীর সঙ্গে থাকেন। শ্রীকৃষ্ণ, শ্রী শব্দে সুন্দর। এখানে বলছেন যিনি সব থেকে সুন্দর, যার সমান কেউ হবে না, তার উপরেও কেউ নেই। তিনি কে না, তিনি হলেন সুন্দর জয়তী কুঞ্জ বিহারী শ্রী সনাতন গোস্বামী পাদ তার লোক ভাগবতে বলছেন, সুন্দর শ্রীহরি সুন্দর জয়তী কুঞ্জ বিহারী, অর্থাৎ তিনি হলেন শ্রীকৃষ্ণ। বলি এ জগতে অনেক সুন্দর আছে বটে, কিন্তু ওই সুন্দরের কাছে কেউ দাঁড়াতে পারছে না। সখী রাধারানীকে বলছে, রাধে কি দেখে তোর এই অবস্থা, কি দেখে তুই সব ভুলে গেলি, কি দেখে তুই সব কিছু ভুলে বসে আছিস বল। বিষভানু রাজ নন্দিনী রাধারানী বলছেন, আমার গোবিন্দকে দর্শন করে সখী আমি সব ভুলে গেছি, আমি তার হয়ে গেছি। এই জগতে একটি নারী যখন কোনো একটা পুরুষকে দেখে, দেখেই কিন্তু বলেন আমি তোমাকে দেখে আমি তোমার হয়ে গেছি। আগে খোঁজ নেবে পুরুষটি কি করে, ভালো চাকরি করে না বিজনেস করে, পুরুষটি কোথায় থাকে, তার বংশাবলী, তার আয় রোজগার, তার বাড়ি গাড়ি, তার স্বভাব চরিত্র, কত টাকা ইনকাম করে, সব কিছু খোঁজ খবর নেবে, তারপরে তার সঙ্গিনী হবার কথা ভাববে। কিন্তু প্রেমময়ী রাধারানী সখীদেরকে বলছে, রাধে আমি ওই যমুনা কুলিনে কদম্বের মূলে অধরে মুরলি নিয়ে দাঁড়িয়েছিল, আমি ওই যমুনায় জলান্তে গিয়ে ওই অপরূপ রূপে ওই সুন্দর মানুষকে দেখে এলাম। সখীরা বলছে, আমাদের বল্লাসই সেই রূপের কথা। রাধারানী বলছেন, কেমন করে তোদেরকে বলবো আমি সেই রূপের কথা, যে রূপ দেখেছে সে বলতে জানে না, আর যে বলছে সে রূপের কথা সে রূপ দেখতে জানে না। মনে করুন একজন অন্ধ আর একজন বোবা, এবার যদি ওই দুজনকে একটি হাতি দেখতে কেমন বলা হয় বলতে, তাহলে যিনি অন্ধ তিনি হাত দিয়ে হাতিটার লেজটা ধরলেন, তিনি ভাববেন লেজটা ধরে হাতিটা কোথাও অমনি। আর যিনি বোবা, কথা বলতে পারে না, তিনি দেখছেন হাতিটা দেখতে কেমন, বিরাট বিশাল, কিন্তু তিনি তো বোবা, তিনি দেখছেন কিন্তু বোবা, বলতে জানে না। বুঝতে পারছেন? একজন অন্ধ আর একজন হচ্ছে বোবা। যিনি বোবা তিনি দেখছেন হাতিটা দেখতে কেমন, দেখতে জানেন, আর যিনি অন্ধ তিনি হাত দিয়ে অনুভব করছেন হাতিটা দেখতে কেমন, বলতে পারেন না, বোবা তো। রাধারানী বলছেন যে গোবিন্দ রূপ দেখেছে আমার নয়ন, নয়ন তো বলতে জানে না, বলছে বদন, বদন তো দেখেইনি, বদনের তো চোখই নেই, বদন বলছে, আর যে দেখেছে নয়ন সে বলতে পারে না, কারণ তার তো বলবার বদনই নেই। কি বললেন রাধারানী? রাধারানী বলছেন, সখীরে আমি কি রূপ হেরিনু
মধুর মূরতি প্রবেশ চাতুরী স্বর, আবার হেন লয় মনে এ তিন ভুবনে তুলনা নাহি খোঁজার। সখীরে আমি এমন একটা রূপের মানুষকে দেখে এলাম যমুনা পুলিনে কদম্বের মূলে, সেই অপরূপ রূপের মানুষ যার মাথায় মোহন চূড়া, গলায় বজন্তী ফুলের মালা, কর্ণে কুণ্ডল, মুক্তোর মতো দাঁত, কুঞ্চিত কেশ, কি হাতে বাঁশি, মুখে মধুর হাসি, চরণে নূপুর, কপালে রক্তিম তিলক, এক অপরূপ সুন্দর রূপের মানুষকে দেখে এলাম ওই যমুনায় জল আনতে গিয়ে। এই রূপের তুলনা তোরা কেউ তুলনা। সখীরা বলছে, ও রাধে, তুই বললি তুই যাকে দেখে এলি সে অপরূপ সুন্দর রূপ, তাহলে সে যদি অপরূপ সুন্দর হয় তাহলে অত সুন্দর করে সাজুগুজু করে এসেছে কেন? যারা সুন্দর হবে জগতে তার সাজুগুজু করতে হয় না। তুই বলছিস মাথায় মোহন চূড়া, কর্ণে কুণ্ডল, গলায় বজন্তী ফুলের মালা, তাই না, চরণে নূপুর, হাতে বাঁশি, মুখে হাসি, তাই না, মুক্তোর মতো দাঁত, কুঞ্চিত কেশ, পরনে পীতাম্বর বস্ত্র, অত সুন্দর সেজে গুজে এসেছে কেন বলছিস? যে সে বড় বিনোদিয়া, বিনোদ মানে সুন্দর। রাধারানী বলছে সে শুধু সুন্দর নয়, চাপারও ফুল চূড়ারও সৌরভে জগত মাতালো, আর সে ফুলের সৌরভে উড়ে আসে লাখো লাখো বলে। সখীরে আমি ওই যমুনায় জল আনতে গিয়ে এমন এক অপরূপ রূপের মানুষ দেখে এলাম। আর কি দেখলাম জানিস? ওই লোকটার বাঁকা নয়নে জোড়া ভুরু যেন কামেরও কামান, কেবা কইল নির্মাণ। বল বল, এমন রূপের মানুষকে কেবা কইল নির্মাণ, কে বল সখী, কোন দেবতা নির্মাণ করলো গোবিন্দ এই বদন খানি? সখীরা বলছে সে নয় বুঝলাম, তুই বলছিস অপরূপ রূপের মানুষ দেখে এলি, তার রূপটা কেমন আমাদেরকে বুঝিয়ে বলতো। যদি তুই আমাদেরকে বুঝিয়ে না বলিস আমরা কেমন করে বুঝবো? রাজেন বলছেন তাহলে কার সঙ্গে উপমা দিলে হয়? ওই চাঁদের সঙ্গে। চাঁদ দেখতে সুন্দর, স্নিগ্ধ আলো, তাহলে চাঁদের সঙ্গে তুলনা দিলে কি হবে? রাজেন বলছে চাঁদ সুন্দর বটে, কিন্তু চাঁদে যে কলঙ্ক আছে, অমাবস্যা আছে, পূর্ণিমা আছে, চাঁদের লয় আছে, ক্ষয় আছে, কিন্তু আমার বধূ যে নিষ্কলঙ্ক। ওমা চাঁদের কলঙ্ক তোমরা কিছু বুঝলে? দেবগুরু বৃহস্পতি, তার স্ত্রীর নাম হলো তারা। তা চন্দ্রদেব একদিন পিপাসার্ত হয়ে গুরু পত্নী গুরুমাতা তারার কাছে এসেছেন জল পান করতে। তারার রূপ দেখে চন্দ্রদেব ভিড়মি খেয়ে পড়লেন, তারাকে প্রেম নিবেদন করে বসলেন, কিন্তু গুরুমাতা প্রত্যাখ্যান করলেন। তাই চন্দ্রদেব কি করলেন? তারাকে হরণ করে নিলেন এবং তাদের ঔরসে একটি সন্তান হলো, তার নাম বৌদ্ধ। তাই চন্দ্রদেব চির কলঙ্কিত হয়ে রইলেন। তোমরা সূর্য পুজো করো, ভূমি পুজো করো, কিন্তু কেউ চন্দ্র পুজো করো কি না? এটা হচ্ছে চন্দ্রের কলঙ্ক। এবার বলছেন চন্দ্রের লয় আছে, ক্ষয় আছে। চন্দ্রের লয় ক্ষয়, দক্ষ প্রজাপতি তার 30টি কন্যা বিয়ে দিয়েছেন চন্দ্রের সাথে, অর্থাৎ দক্ষ প্রজাপতি 30টা কন্যার মধ্যে 15টা কন্যা খুব সুন্দরী আর 15টা কন্যা কালো। তো চন্দ্রদেব ওই কালো কন্যাদের ঘরে যায় না, সুন্দরী কন্যাদের ঘরে যায়। তাই কন্যারা এসে তাদের পিতার কাছে, দক্ষ প্রজাপতির কাছে অভিযোগ করছে, পিতা তুমি এমন জামাইয়ের হাতে আমাদেরকে বিবাহ দিলে, তুলে দিলে যে তার পক্ষপাতিত্ব আছে। সেই সুন্দরী কন্যাদের ঘরে যায়, কিন্তু আমরা যে কালো আমাদের ঘরে যায় না। একথা শুনে দক্ষ প্রজাপতি ক্রোধিত হলেন, রেগে গেলেন। কি চন্দ্রের এত অহমিকা, রূপের এত অহংকার, দিয়ে অভিশাপ ওর ক্ষয় রোগ হোক, অর্থাৎ যক্ষা। এখন দক্ষ প্রজাপতির অভিশাপে চন্দ্র এক কলা করে কমতে কমতে ছোট হয়ে যাচ্ছে। তখন চন্দ্রদেব কি করলেন? কৈলাসে গিয়ে শিবলিঙ্গ তৈরি করে
দেবাদিদেব মহাদেবের আরাধনা করলেন। আরাধনায় দেবাদিদেব মহাদেব অতি প্রসন্ন হলেন। চন্দ্র যখন ক্ষয় হতে হতে এক চিলতে হয়ে রইলেন, তখন দেবাদিদেব মহাদেব চন্দ্রের আরাধনায় তুষ্ট হয়ে চন্দ্রকে মাথায় করে রাখলেন। এখন দক্ষ প্রজাপতি তিনি মহাদেবকে বললেন, কারণ দক্ষ প্রজাপতি জামাই হলেন দেবাদিদেব মহাদেব, কারণ দক্ষ প্রজাপতির একটা কন্যা হলেন পার্বতী, দক্ষরাজের কন্যা। এখন বললেন জামাতাকে ডেকে যে তুমি এ কি করলে, আমি যাকে অভিশাপ দিয়েছি ক্ষয় হোক, তাকে তুমি মাথায় করে রেখেছো। বললেন ও যে আমাকে আরাধনা করে তুষ্ট করেছে, আমি প্রসন্ন হয়েছি, তাই তাকে মাথায় করে রেখেছি। বললেন তাহলে আমার কন্যাদের এখন কি হবে? মহাদেব বললেন চন্দ্রকে, যে কন্যাগুলো সুন্দরী তাদের ঘরে তুমি 15 দিন যাও, আর যে কন্যাগুলো কালো তাদের ঘরে বাকি 15 দিন যাবে। তাই চন্দ্র কি হয় না, দক্ষ প্রজাপতি অভিশাপে ধীরে 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 ক্ষয় হতে 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 15 দিনে ক্ষয় হয়। আবার শিবের আশীর্বাদে আবার ক্ষয় থেকে পূর্ণ হতে হতে 15 দিনে আবার পরিপূর্ণ হয়। এই হলো চন্দ্রের লয় ক্ষয়, অমাবস্যা পূর্ণিমা। বুঝতে পারলে তোমরা?